নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোড়নের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা আমি যে রেসিপিটা করেছি এটা ভীষণই একটা চটপটা খাবার। সেটা হচ্ছে চাটনি। এরকম চাটনি যারা তোমরা আমার পেজ ফলো করো তারা আগে দেখেছো, কিন্তু এটা কিন্তু মিক্স ফ্রুট চাটনি। ভীষণ কালারফুল দেখতেই পাচ্ছ, একদম লাল লাল হয়েছে। আর সব ফলগুলোই এখানে লাল ফল আছে, তাই জন্যই আরও বেশি লাল লাল দেখতে হয়েছে। তো চলো এরকম সুন্দর দেখতে চাটনিটা কী করে তৈরি করি সেটাই আজকে শেয়ার করব। রান্নাটা শুরু করার জন্য সবার প্রথম দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল কড়াইতে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু আমি ফাটিয়ে দিলাম না, গোটা গোটাই দিলাম। এবারে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটুখানি সর্ষে ফোড়ন। 5 ফোড়ন আর সর্ষে ফোড়ন মিশিয়ে এখানে ফোড়নের জন্য ব্যবহার করলাম। সবার প্রথম যেই ফলটা আমি এখানে ব্যবহার করব এটা হচ্ছে আলু বোখরা। বাজারে এই সময় এখন আলু বোখরা তোমরা পেয়েই যাবে। এই সময়ের আর এই আলু বোখরাটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। এই বর্ষাকাল এই সময়টাতেই একটু আলু বোখরাটা পাওয়া যায় কিছু দিনের জন্য। তো এই সময় এই চাটনিটা করে খাও, দুর্দান্ত লাগবে। আর যেই সমস্ত ফলগুলো দেবো সেইগুলোও এই সময়েরই ফল, একদম মানে ওই ফলগুলো দিয়েই করে নেব। তো আলু বোখরাটা দিয়ে, আলু বোখরাগুলো দেখো ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছিলাম। আমি কিন্তু আলু বোখরার ভেতরের যে দানাটা সেটা ফেলিনি, সেটাও নিয়েছি। এবারে এটা যাতে ভালো করে মজে যায় তাই জন্য দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিলেই আলু বোখরাটা সহজেই মজে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে করে আমি আলু বোখরাটাকে নরম হতে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন যেটা দিলাম, এইটার রঙটা তোমরা হয়তো দেখে অতটা বুঝতে পারছো না, এটা হচ্ছে বেদানা। আমার বাড়ির এই বেদানাটা একটু কাঁচা কাঁচা ছিল বলে একটুখানি রঙটা সাদা সাদা। তোমরা একটু ভালো দেখে বড় দেখে বেদানাটা এনো। আমি রান্নায় ব্যবহার করলাম কারণ জানি পরবর্তী যে আমি জিনিসগুলো অ্যাড করব তার সাথে এটা মিশে লাল কালার হয়ে যাবে, খাওয়ার সময় খেতে ভালো লাগবে না, আর সিদ্ধ তো হয়েই যাবে। তাই জন্য এই সাদা সাদা দেখতে হলেও বেদানাটা কিন্তু খেতে ভালো ছিল। সেই বেদানাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে বেদানাটাকে একটু ভাজা করে নিলাম। এবারে এটা কী দিলাম বলতে পারবে কেউ? যদি কেউ বলতে পারো কমেন্টের ভিডিওর মাঝেই কিন্তু আমাকে জানাবে। এটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চেরি ফল। কয়েকটা চেরি ফল গোটা গোটাই নিয়েছি, আর মাথার যে সুর মতো যেটা থাকে সেটাকে ফেলে দিয়েছি, মানে ডালটার যেটা থাকে ফেলে দিয়েছি। দিয়ে চেরি ফলগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভীষণ সুস্বাদু এই 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 চাটনি রেসিপি। তোমরা কিন্তু একবার বানিয়ে খাও আর বাচ্চাদের দাও, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, আর বড়রাও খাবে। টক টক মিষ্টি মিষ্টি দুর্দান্ত লাগে খেতে। তো কথা বলতে বলতে এর মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটুখানি সামান্য দেবে, তাহলে স্বাদটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। এবারে সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটুখানি এইটাকে সিদ্ধ হতে দেবো। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা যত নাড়ছি চাড়ছি ততই কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকছে, তোমরা দেখতেই পারছো। তো এখন নেড়ে চেড়ে নিয়ে লাস্টে একদম আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আর আমার আলু বোখরাগুলো একটু বেশ টক টক মতো ছিল, তাই জন্য চিনির পরিমাণটা একটু বেশি করেই দিলাম। তোমাদের যেরকম মানে টকটা খেতে পছন্দ করবে কি মিষ্টি খেতে পছন্দ করবে সেই আন্দাজে চিনি দেবে। তবে এই চাটনিটা না একটু মিষ্টি মিষ্টি করবে, যতই মিষ্টি দাও না কেন একটা টক ভাব থাকবে, দুর্দান্ত লাগবে। যতই মিষ্টি দাও না বলে আবার অনেক মিষ্টি দিয়ে দিও না, সামঞ্জস্য রেখে দিও। তো চিনিটাকে দিয়ে ভালো করে এখন এই ফলগুলোর সাথে মিশিয়ে নেব। দেখো যত চিনিটা আস্তে আস্তে মেল্ট হচ্ছে তত কিন্তু কালারটা আরও বেশি ডিপ রেড কালার চলে আসছে। এটা যত রেড কালার ডিপ কালার হবে তখনই বুঝতে পারবে যে চাটনিটা কিন্তু মিষ্টিটা সমান পরিমাণে পড়েছে। এবারে এই ফলগুলোকে একটু আমার সিদ্ধ করতে হবে, তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে। এবারে জলটা তোমরা না প্রয়োজন মতো দেবে। এই চাটনিটা কিন্তু বেশি ঝোল ঝোল ভাল লাগে না, একটু গামাখা গামাখাই ভালো লাগে। তো এখানে জলটা দিয়ে চাটনিটাকে এখন ফুটতে দেবো। আর আমি যেই সময় চাটনিটা করেছিলাম সেই সময় অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে আমি বাজার থেকে না কিছু জিনিস আনতে পারিনি। সেটা হচ্ছে কাজু আর কিশমিশ। এর মধ্যে যদি একটু কাজু আর কিশমিশ দিতে পারো তাহলে তো আর কথাই নেই, দুর্দান্ত লাগবে। আমার এই চাটনিটাতে কিন্তু এটা মিসিং, তোমরা কিন্তু পারলে কাজু কিশমিশটা অবশ্যই মিশিও। এবারে দেখো চাটনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা। যত আস্তে 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 কিছুক্ষণ পরে পরে নেড়ে নেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে করে চাটনিটাকে ফুটিয়ে নিয়েছি। যত ফুটেছে চাটনিটা গাঢ় হতে থেকেছে, আর কিন্তু ঝোলটাও টেনে গিয়ে আস্তে আস্তে গামাখা গামাখা হয়ে গেছে। এটা কিন্তু আমি খুব বেশি গাঢ় করবো না বা খুব বেশি পাতলাও করবো না। দেখতেই পাচ্ছ একদম গাঢ় গাঢ় তৈরি হয়ে গেছে চাটনিটা। এবার এই চাটনিটাকে নামিয়ে নেব। দাঁড়াও, রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি, একটু বাকি আছে। লাস্টে একটা জিনিস মেশাবো, সেটা তোমরা হয়তো দেখে অনেকে বুঝতে পারছো, তাও বলে দিই। এখানে একটা ছোট্ট কড়াই বসিয়েছি। কড়াইটার মধ্যে এখানে আমি
দিয়ে দিলাম 5 ফোড়ন আর অল্প কটা সাদা জিরে আলাদা করেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই 5 ফোড়ন আর সাদা জিরেটাকে একটুখানি শুকনো খোলায় নেড়ে নেব। নেড়ে নিয়ে ওটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। চাটনিটা দেখতে কি দারুণ লাগছে দেখেছো বন্ধুরা? এই চাটনিটা একটা পাত্রে ঢেলে নেওয়ার পরে ওই ভাজা মশলাটা গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দাও, আর যখন খাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পরিবেশন করো। তো এত সুন্দর দেখতে চাটনিটা, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত। অবশ্যই একবার এই সময় বানিয়ে নাও, দুর্দান্ত লাগবে খেতে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার একদম চাটনি রেসিপি। তো কেমন লাগলো আজকের এই মিক্সড ফ্রুট চাটনি তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও। ধন্যবাদ।